बदन में राइहा होगे, तो मन में राइहा होगे। मेरे हर सांस सुनाने मुस्तफा लेकर रवा होगे। वो दरबारे हबीबे किबरिया है मोमिनो सुन लो। 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 वहाँ पर बारिशे रहमत, वहाँ पर बारिशे रहमत, जहाँ देखो दुआ हो बे। मेरे हर सांस सुनाने मुस्तफा लेकर रवा होवे। बदन में राइहा होवे, तो मन में राइहा होवे। मेरे हर सांस सुनाने मुस्तफा लेकर रवा होवे। चलो ऐ आशिके तैयबा, लिए सौगत है आशिकों की। चलो ऐ आशिके तैयबा, लिए सौगत है आशिकों की। चलो ऐ आशिके तैयबा, लिए सौगत है आशिकों की। सुनाना मुश्किलें अपने, सुनाना मुश्किलें अपने, अगर तुमसे रवा होवे। मेरे हर सांस सुनाने मुस्तफा लेकर रवा होवे। बदन में राइहा होवे, तो मन में राइहा होवे। मेरे हर सांस सुनाने मुस्तफा लेकर रवा होवे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना मुहम्मद। प्यारे हाजिर मजलिस, উপস্থিত আমাকে গ্রামবাসী বৃন্দ ভাইয়েরা, খাস করে পর্দা নয়ন মা ও বোনেরা, আল্লাহ তাআলা দেব লাখো শুকরিয়া। বিগত প্রতি বছর এবছর আমার এই আরেন্দা এলাকার আমার গ্রামের ছেলেরা, যুবক ভাইরা, মাসুম মাসুম বাচ্চা ভাইরা, আমার সকল মা বোনের, সকল বাপদের সকলের সহযোগিতা আজ এই সব दुआर माफिल, जलसा माफिल, सबसे माफिल, खास जियारत माफिल कायम करेছে। আর সেই দুয়ার মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে যে বসার তৌফিক দান করুন। আমিন। এসে যে ভোর পাদার বসে সীমিত সময়, অল্প সময় কটা কথা বলবো। পর নিচে শুনে আসছেন, শুনে যাবেন, শুনে প্রত্যেক দিনই শুনছেন। আর খাস করে মাশাআল্লাহ আরেন্দা মানে সুফি সাহেব হুজুর দরবারের মানুষ, হাকিরে যারা বলেন আল্লাহ আপনার কাম করেছেন। ওয়াজ তো শুনছেন প্রায়, আর ওয়াজ শুনবেন কেন? আর ওয়াজ শুনবেন কেন? আর ওয়াজ শুনতে যাবেন কেন? চট নেই, সাইডে বিছিয়ে দিতে বলো না। জায়গা রাস্তা অনেক জায়গা
সব ভেতরে চলেছে, বাইরে পিছনে না থেকে সব চলেছে। ওয়াজ শুনতে যাবেন কেন, আর ওয়াজ শুনতে যে বসবেন কেন? তাওবা তাওবা তাওবা। আমি আমার এই আইল্যান্ড এলাকার গ্রামের ছেলেদের বলে যাচ্ছি, আমি আমার খাস করে নামাজে ভাত বলে যাচ্ছি। আর মা পড়ে একটু ভালো করে আপনারা শোনেন। আপনার তো বেশি যান, হই হই করে ছোট করে বললেন, আর ক্যাচর নাচুর ক্যাচর নাচুর ক্যাচর নাচুর সব। আমি মানা করে যাচ্ছি, খাস করে আমার এই আইল্যান্ড এলাকার আমার গ্রামের ছেলেদের যুবক ভাইদের মা বুঝে বলে যাচ্ছি, খবরদার কোন জলসা মাপলে যে বসবেন, কোন জলসা মাপলে মিলাদ মাপলে যে বসবেন, আমি মানা করে যাচ্ছি। ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেম আমরা আসতে দেখেছি, না দেখেন নাকি? আসতে পারে, যাব না, বসবো না। বসবো কোন জায়গায়? শরীফ জায়গায়, যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, আমাদের কবরবাসীরা খুশি হয়, ওই জায়গায় বসেন। বসবো না কোন জায়গায়? যে জায়গায় বসলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ রসুল নারাজ হয়, আমাদের কবরবাসীরা নারাজ হয়, ওসব জায়গায় একদম না। বসেন, মানা করবো না আপনাদের। হাক্কানি আলেম আমাদের কাছে শরীয়ত বদলে পীর ভাই পীর জাদারের দোয়ার মধ্যে বসেন। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন, জোরে বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাওয়া যায়। এইসব জায়গায় একটু আপনাকে আমাকে নিয়ম মেনে চলতে হয়, নিয়ম মেনে বসতে হয়, নিয়ম মেনে দোয়ার মধ্যে সামিল হতে হয়। ওয়াজ তো শুনছেন, ওয়াজ শোনাতেও আসেনি, ওয়াজ করতেও আসেনি, এসেছে গুনাহগার দীর্ঘ 1 বছর পরে আপনাদের সকলের দোয়া নিতে এসেছে, দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করে, বলুন আমিন, বলুন আমিন। আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার শুরুতে কতগুলো কথা বলছে, ভালো করে শুনবেন। আমি গুনাহগার এসেছি দীর্ঘ 1 বছর পরে, আমি কিছু নিতে আসিনি, এসেছি আপনাদের সকলের দোয়া নিতে, এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করে, বলুন আমিন। ছেলেদের আবদার, হুজুর আপনি তাকে আসেন, তিনি এসে হাজির দেখা করে দেন। তাই গুনাহগার এসে খুশি তো, হ্যাঁ কিনে দেবে বলেন? আমি কিছু নিতে আসিনি আপনাদের কাছে, কিছু দিতে এসেছি, দিয়ে চলে যাবে। এসেছে গুনাহগার আপনাদেরকে কিছু দিতে, দিয়ে চলে যাব, আর আপনার সে নিতে, একটু নিয়ে যাবেন, কাজে লাগে। অত শুনছেন, যার জন্য ফুট পাশে আমার আব্বাজান ছোট হুজুর খুব কান্দি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সদি সারাই, জ্ঞানে যারা বোঝে তারা সদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, ফুরপাশেদের মজাদের জামান, দাদা হুজুর পে কেবলার আমা তুলে ঘিরে কেনে যা টকরা। ছোট হয়ে বলতে বাবা, জ্ঞানী যারা বোঝে তারা সদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বোঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, বড় স্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বোঝে নাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শিখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো, আর কবে বুঝবে? ছেলেরা, নাম শুনেছে ছোট হয়েছে, তোমার অনেকে চোখে দেখুনি, তোমাদের মুরব্বীরা দেখেছে।
তোমাদের বাপ চাচারা বাপ দাদা দেখেছে, সেই ছোট হুজুর একটা কথা বলছে, খুব তামজি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সাথে ইশারায়, নাদানের বোঝাইতে কে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝারও বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে নাও, সঙ্গে ঝোড়া কোদাল নাও, গরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে নাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শিখা জায়গা, বোঝা জায়গা, যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে, লাশ কাঁধে নিয়ে গোরস্থানে দাফন দিয়ে দিচ্ছে, কবরে শুয়ে শুয়ে বুঝো, আর কেউ বোঝাতে যাবে না। এই দুনিয়াতে তোমরা না বোঝো কোথা বুঝবে বাবা? দুনিয়াতে বুঝলে না তোমরা, যা বিদায় নিয়ে চলে গেলে, এই লাশ কাঁধে নিয়ে এসে গোরস্থানে দাফন দিয়ে দিচ্ছে, কবরে শুয়ে শুয়ে বুঝো, আর কেউ বোঝাতে যাবে না। এই দুনিয়াটা আমাদের বোঝা যায়, এখানে তো আমরা না বুঝি কোথা বুঝবো? হুজুর করে আরো দাবি করতেন, বাবাজিরা, হ্যাঁ ছেলেরা, যে যা সহমতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। কি ভারী কথা, কি শরীয়তের কথা, কি আল্লাহর আইনের কথা। বলতো বাবাজিরা, হ্যাঁ ছেলেরা, যে যার সহমতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আমার আল্লাহর সামনে দাঁড়াবে। ছেলেরা, আমাদের আনতে হবে না, আর আমাদের কাছে বসতে হবে না, আমাদের দোয়া নিতে হবে না। আমি মনে করে যাচ্ছি, আমি আপনাদের মানা করে যাচ্ছি, আমাদের আনতে হবে না, আমাদের বসতে হবে না, আমাদের দোয়া নিতে হবে না। আমি মানা করে যাচ্ছি, খবরদার খবরদার। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীর দাদাদের, ও আলেম ওলামাদের দোয়া নিতে যেও না, তোমরা বিপদে পড়ে যাবে। কেন? সোশ্যাল মিডিয়া চলে এসেছে, টিভি চলছে, লাইট চলছে, ভিডিও ক্যামেরা চলছে, বড় বক্তা, বড় মওলানা, বড় আলেম, বড় মুফতি, বড় মহাদেশ, বড় বিশ্বাস, বড় হুজুর, আর আমাদের সকলে ইমানে ধাক্কা মারছে। আমরা ইমান কাকে বিক্রি করব, ইমান কাকে দেবো, কাকে মেনে চলবো, কাকে ভালোবাসবো, কাকে ইত্তেবা করে চলবো? খবরদার খবরদার, তোমাদের হাতে ধরে বলে যাচ্ছে, তোমাদের ইমান কাউকে দিতে যেও নি, তোমাদের ইমান কাউকে বিক্রি করতে যেও নি। ও সোশ্যাল মিডিয়া দেখে, টিভি দেখে, লাইভ দেখে, ভিডিও ক্যামেরা দেখে তোমাদের ইমান কাউকে বিক্রি করতে যেও নি। গোমরা হয়ে মারা যাবে, মারা যাবে, ইমান হার হয়ে মারা যাবে, মারা যাবে। তোমাদের ইমান বিক্রি করে দাও, তোমাদের ইমানটা দিয়ে দাও। কাকে দেবে? তোমার যে দাদু 90 বছর বয়স, 80 বছর বয়স, 105 বছর বয়স, আবেদা সালেহা মা দাদি বেঁচে আছে, দেয়াল ধরে ধরে কাঁপতে কাঁপতে যে উজু করে নামাজ পাঠের মধ্যে নামাজ পড়ছে, লাঠি ধরে কাঁপতে কাঁপতে যে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ছে, ওই আবেদা সালেহা মা দাদি নামাজ পড়ির মধ্যে জড়স হয়ে তসবিহ নিয়ে বসে আছে। যাও যাও, ওই দাদু দাদিকে তোমাদের ইমান বিক্রি করে দাও, তোমাদের ইমানটা ওই তোমার ওই দাদু দাদিকে দিয়ে দাও। কেন? তোমার দাদু দাদি হলো আবেদা সালেহা মা দাদিরা হলো ইমানওয়ালা, তোমাদের মুরব্বীরা ইমানওয়ালাদের সহবত ওরা বসা করেছে। ওর পাশে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, না হুজুর, বড় হুজুর সহবত বসা করেছে। মুজাহিদের জামান দাদা হিসাবের সহবত বসা করেছে। বসে আল্লামা রুহুল আমিন সহবত বসা করেছে। মহিউদ্দিন হামিদ জামান সহবত বসা করছেন। দাগাপুর হুজুর সহবত বসা করছেন। কালিয়ানি কাতিব খালিদ সাহেব সহবত বসা করছেন। জোয়ারি হান্নান সাহেব সহবত বসা করেছেন। পানিপুরা হাফিজ সাহেব সহবত বসা করছেন। চাঁদপুর হুজুর সহবত বসা করেছেন। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাচ্চা যারা এই বেরিয়া সুবিশা হুজুর সহবত বসা করেছেন। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাচ্চারা
কেন মাস্টারজি হুজুর সভাপতির বসা করেছেন, এই আরেকটা সুফিসা হুজুর সভাপতির বসা করেছেন, এইসব তোমাদের মুরব্বীরা ফুলবাড়ি যাদের হুজুর সভাপতির বসা করেছেন, এইসব আল্লাহর ওলিদের সহবত তোমাদের মুরব্বীরা গোটা বসা করেছেন। তোমাদের মুরব্বীরা হলো ঈমানওয়ালা, কেন ঈমানওয়ালাদের সহবত বসা করেছেন। নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা, তোমাদের বাচ্চারা সেই ঈমানওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। ছেলেরা তোমরা চিন্তা করো আমাদের কি হবে, বাঁচার রাস্তা নেই। আজ মরলে না, আজ মরলে কাল দুদিন। অনেকে মুসাফির ঘরে চলে যাবেন, চলে যাবো, দেখছি না মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, খালি ঠক করে পুরো ধর 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 ইন্দানি দেয়। ডাক্তারের কাছে যাওয়ার সময় দেবে, খানা খেয়ে ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, শুয়ে আছে, সকালে দরজা ভাঙছে, দরজা ভেঙে দিচ্ছে, বালিশে মাথা দিয়ে ইন্দানি দেয়। এই তো সময় আমরা বেঁধে দিয়েছে। ছেলেরা অনেকে মুসাফির ঘরে চলে যাবে, চলে যাবো, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবো, সেই চিন্তা করে দোয়ার মহলে বসো, বসো, মানা করবো। সারা পৃথিবীটা আল্লাহ বসা জায়গা করেছে, তাম দুনিয়াটা আল্লাহ বসা জায়গা করেছে। বসার জায়গায় যে বসা না, তোমার সময় দিবার জায়গায় সময় দাও। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইসলাম হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এর সমাজে তোমাদের বোঝাবার কিছু নেই। কষ্ট শুনছো, ওয়াজ করতে আসেনি, ওয়াজ শোনাতে আসেনি। এসেছি দীর্ঘ 1 বছর পরে আপনাদের সকলে দোয়া নিতে এসেছি, দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলে দোয়া কবুল করুন, আমিন। যেমন আমিন। রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আসরাবানাই নূর নবীজির ধাম। অস্তনে হান্নান দিখাজুল গাছের নাম, অস্তনে হান্নান দিখাজুল গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আরো জোর হবে, আরো জোর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। এই মোবাইলটি তুলছে কেন, গোরস্থান করতে আছে, কবরকে সাথে নিয়ে যেতে হবে। কেন মোবাইল ঢুকেছে গোরস্থান তুলছে, গুণাগার কেটে দাও, মুছে দাও। গোরস্থান যে এই গোরস্থান তো নাকি, হ্যাঁ গোরস্থানের কাজ যে মাফি করেছে তোমরা বলবে কি? দেখছেন না ছেলেদের কি দোষ নেই, আমার এই বাচ্চাদের দোষ নেই, এদের দোষ নেই, এদের দোষ নেই। কি কষ্ট করে ছেলেরা হাজার হাজার টাকা পয়সা খরচা করে রাতকে রাত জেগে এই বিশাল প্যান্ডেল, নেটার লাইট, নাইট চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা তাজা আল্লাহ জান্নাতের বাগান সাজাবো। আর এই জান্নাতের বাগান সাজালে আমাদের মাথা ঠিক নেই। তাদের ওই মোল্লা মৌলবীদের, ওই ভাই সাহেবদের, ওই পীরজাদাদের, ওই বেউকুফ নাদানদের, ওই আলেম আমাদের আর মাথা ঠিক নেই। ছেলেরা কি কষ্ট করে রাতকে রাত জেগে টাকা পয়সা করছে, হাজার হাজার টাকা পয়সা খরচা করে বিশাল প্যান্ডেল, জিনাটা লাইট নাইট চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা আল্লাহ জান্নাতের বাগান সাজালো। আর এই মোল্লা মৌলবীদের, এই ভাই সাহেবদের, এই পীরদের মাথা ঠিক নেই, এসে বসে পড়লো সুন্দর সাজানো করছে। আবার এখানে সুন্দর চেয়ার বসিয়ে দিল, চেয়ার মানে দেখবার মতন, সে সিংহাসন দেখবার মতন। একবার সিংহাসন বসে বলল, হ্যালো আব্দুল করিম কোথায় আছো, তাড়াতাড়ি আরেন্ডা চলে এসো, আরেন্ডা চলে এসো। এসে গেল, খ্যাট খ্যাট করে লাইন দিয়ে সাজিয়ে দিলে, লাইন দিয়ে সাজিয়ে দিলে। সেই সিংহাসনের কানে হাত দিয়ে মারছে, টান টান, যত টান মারবে তত বাঁশি বাজবে, যত বাঁশি বাজবে তত সোশ্যাল মিডিয়া চলবে, ইটিভি চলবে, লাইভ চলবে, ভিডিও ক্যামেরা চলবে, আর তত হারাম রোজগার করে খাবে। এই বেউকুফ নাদান কমবক্তা কমিনারা হারাম ব্যবসা করে খাবার জায়গা পেল না,
হারাম রোজগার করে খাওয়া যাওয়া করে না, আল্লাহ জান্নাতের বাগানটা পেল। যার জন্য আমি গুনাহগার বলি, এদের ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত নয়। কোথা যে বসছে, কেন ওখানে বসছে? হ্যাঁ, এই নামাজি ভাইরা, আমার জাকির ভাইরা, বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, বড় জাকির, ঘটি ডুববে না। আমার নামাজি ভাইরা গল্প শুনবেন, আমি ছেড়ে দেখালি না, আমি আপনাদেরকে বলছি, মনে ব্যথা লাগবে না, আমি সব জায়গায় বলি। কেন ওখানে যা বসছেন? কেন ওখানে যা বসছেন? ছুটে ছুটে কেন ওখানে যা বসছেন? তাও আমি আমার নামাজি ভাইদের বলে যাই, আপনার হাতে ধরে বলে খবরদার, সব জায়গায় যাবেন না, সব জায়গায় যে বসবেন না, আর সব জায়গায় জাকিরিন ছুটছে। জাকিরিন মানুষকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, তাসাউফপন্থীদের আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, মুজিবাপন্থীদের আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, তাকওয়াপন্থীদের আল্লাহ কি নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, পুরী পাত্রে, আর সেই সব নিয়ামত নষ্ট করে ফেলছেন। কোথায় যাচ্ছেন? নামাজ পড়া হবে, বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, বড় জাকিরি, বড় তসবিধারী, নামে তার কুকুর, ঘটি ডুববে না। খবরদার, খবরদার, এত কষ্টের নামাজ, এত কষ্টের ইবাদত, এত কষ্টের জেকে আজকার মোরাকি মন্ত্র, সব জায়গায় যেয়ে, সব জায়গায় বসে, আর সব জায়গায় খেয়ে নষ্ট করে দেবেন। কি কষ্ট করে 5 জায়গায় 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করছেন, ফজর বা জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। এই এত কষ্টের ইবাদত জিকির আজকে সব যে ওই বসে জায়গায় বসে নষ্ট করছেন, একদম না। আমি আমার নামাজি ভাইদের বলে যাই, আল্লাহ যেন আপনার সব ছেলেদের তৌফিক দেন, সকলে হায়াতে দেন, ঠিক নিয়মিত চলার তৌফিক আল্লাহ তাআলা করুন, আমিন। আমি আমার নামাজি ভাইদের বারবার, সব জায়গায় যাবেন না, সব জায়গায় যে বসবেন না, আর সব জায়গায় কি গো ছেলেদের কথা বাদ দেন, খাবেন না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, ময়লা পড়বে, নোংরা পড়বে, আইনা আইনা। ওয়াজ তো শুনছেন, মাশাআল্লাহ, ওয়াজ করতেও আসেনি, ওয়াজ শোনাতেও আসেনি। আর এইসব জায়গায় সেই সিংহাসন দেখবার মতন সব ফাংশনে, যাত্রা প্যান্ডেলে, ধামাকা, সিনেমার নায়ক নায়িকাদের, কাওয়ালির ফাংশনে, শিল্পীদের, সব নোংরা নোংরা। আল্লাহ জান্নাতের এই মেম্বারে বসিয়ে দিলে, আর সেই মেম্বারে বসে টান দিচ্ছে, বুঝলেন? আর আমরা সবকে বসা একদম না। কেন আমরা বসছি? বিপদে পড়ে যাবো, ছেলেদের কথা বাদ দেন। আমি মানা করি, আমি এখানে না, আমি সব জায়গায় বলি, এটা কেবলমাত্র গোরস্থানবাসীদের কাজ। আমার এলাকায় যত মিলাদ মাহফিল হয়, ঈশার সবাই সব গোরবাসীদের কাজ। সারা এলাকায় যত ঈশার সব হয়, মিলাদ মাহফিল হয়, জলসা মাহফিল হয়, সব আমার গোরবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ। আজকে সেই গোরস্থানবাসীদের কাজ মিলিয়ে ছিড়িমিড়ি করছে, একদম না। আল্লাহর পয়গম্বর নবী মুসা ইসলাম বসে আছেন, একটু বলবো না, শেষ করে দেবো? রাগ করছেন নাকি? হ্যাঁ, শরীয়তের কথা খুব পড়া, আল্লাহর আইনের কথা খুব পড়া। নিজে বাঁচার জন্য, আপনাদের আপনার সব পরিবারদের বাঁচার জন্য বলছি, নিজেরা বাঁচেন, নিজেদের পরিবারের ছেলেদের বাঁচাবার চেষ্টা করেন। আমি কাউকে দিতে যাবো না আপনাদেরকে, তাই বলছি একটু বলবো না, শেষ করে দেবো, বেশি বলবো না। ওদিকে আমি দেখে এসছি, আর সামান্য একটু বাকি আছে, এত হয়ে গেলেই খবর এলেই আমি শেষ করে দেবো, আমি বলে দিয়ে এসছি। আমার কথা একটু সময় দেন, ওদিক কাজটা চলুন। আল্লাহ পয়গম্বর নবী মুসা ইসলাম বসে আছেন, আর পাশে হারেসা বসে আছে। আমার নবী পাকের খাদেম, আমার রাসূলের খাদেম ছিল কারা? নবী পাকের সাহাবারা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর, ওসমান গনি হুজুর, হযরত আলী হুজুর। নবী পাকের সাহাবারা, নবী পাকের খাদের সাথে থাকতেন খুব মহব্বতের মানুষ। তো ও যে আমার আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, সব নবী পাকের খাদের সাথে ছিল।
আল্লাহর পয়গম্বর নবী মুসা আসলাম বসে আছেন, পাশে হারেসা বসে আছে। আল্লাহর পয়গম্বর নবী মুসা আসলাম বলতে, হারেসা তুমি বসো, আমি আসছি। মুসা আসলাম সোজা তুর পাহাড়ে চলে গেল। তুর পাহাড়ে গিয়ে সে যেন, আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না? আমি আপনার সেই দিদার সাক্ষাৎ পাবো না? আল্লাহকে দেখা যায়? হ্যাঁ কে ধরে বলেন, দেখা যায় আল্লাহকে? কথা বলা যায়? কথা বলতে পারবে কেউ? নবী মুসা কাঁদছেন, আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না? আপনার কথা বলতে পারবো না? আমি কি আপনার সাক্ষাৎ পাবো না? सिर्फ देखा है रब तो नबी ने और किसी ने भी देखा नहीं है। আমার আল্লাহকে কে দেখেছে? নামাজি ভাই কথা বলেন না। নবীজি। আমার আল্লাহকে কে দেখেছে? আমাদের নবীজি দেখেছে। আমার নবী পাক ইসলাম আসমানের পর আসমান, আসমানের পর আসমান, আসমানের পর আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহাতে গিয়ে শরীরে বসে বসে কথা বলেছে। একবার ধরে বলেন, ধরে বলেন। আমার আল্লাহ তাআলা আমাদের নবী পাকে এমন একটা নিয়ম, সেই নবী পাকের উম্মত আল্লাহ আপনাকে করেছেন। ও যুগে নবী মুসা ইসলাম আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য দ্বিধার পর কাঁদছে যে আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না? বারবার কাঁদছে। তো আমার আল্লাহ নূরের তাজালিতে তুর পাহাড়টা পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। তথাপি নবী মুসা ইসলামের নসিব হলো না আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার, কথা বলার কথা পেরেছিল। सिर्फ देखा रब को नबी और किसी ने भी देखा नहीं। सिर्फ আমার আল্লাহর সঙ্গে কথা বলেছে কে? আল্লাহকে কে দেখেছে? আমাদের নবী। জগতের বলে এই বিষয়ে আমি বলবো না, বলতে বহু সময় চলে যাবে। শুনছেন? বহু সময় চলে যাবে। নবী মুসা ইসলাম বলছে, হারেসা বসো। তুর পরে কাঁদছেন। তুর পথে করে আসছে যে হারেসা তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। তাওরাত কিতাব পড়তে বসে দেখছেন যে আমাদের নবী মুসা ইসলামের নাম কম, আর ওর যুগে আখের যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নাম বেশি। আমাদের নবী মুসার নাম কম, আর আখের যেমন নবী মুহাম্মদ নাম বেশি। হারেসাতে হিংসা আসবে, রাগ আসবে, গুসা আসবে। আমাদের নবী মুসার নাম কম আর মুহাম্মদের নাম বেশি। হারেসা তাওরাত কিতাব থেকে আমার নবী পাকের নামটা খালি কাটছে। যতবার নাম আসে ততবার কেটে দেয়, যতবার নাম আসে ততবার কাটে, যতবার নাম আসে ততবার কাটে। কাটতে 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 সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা হারেসা চেহারাটাকে গোশাতে পরিণত করে দিলেন। যেটা হবে না কিসা, আপনাদের কিসা বলে গোসাপ। হ্যাঁ দেখেছেন? হ্যাঁ কেন মানে কোথা মেদিনীপুরে দেখতে পাওয়া যায় একদম বিশাল লম্বা লম্বা। এইভাবে আস্তে আস্তে যাবে, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে দেখি, চিত্র দেখি, এইরকম একদিনের মতো দেখছে। সব মানুষ দাঁড়িয়ে রাস্তার উপর থেকে চলে যায়। খালে বিলে দেখা যায়, নদী নালাতে দেখা যায়, জঙ্গলে দেখা যায়। এবার আপনারা মনে মধ্যে আছে বুঝতে পারেন গোর সাপের কথা। আমি গোর সাপকে যেতে বলে যাই। আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম তুর পাতে আসছেন। হুজুর বৈঠকখানার মধ্যে পৌঁছালেন, গিয়ে দেখছেন বিশাল বড় সাপ শুয়ে আছে। আমার আপনার বাড়ি যদি একটা বড় কেউ উঠে সাঁতরে মারবে না, ছেড়ে দেবে? এই আওয়াজ দেন, মারবে? কেমন মারবে? আসতে না জোরে? মারতে মারতে মেরে ফেলবে না বেঁচে রাখবে? মেরে ফেলবে। তা আল্লাহর পয়গম্বর নবী মুসা ইসলাম হুজুর বৈঠকখানায় এসে দেখছেন বড় সাপ শুয়ে আসছে হুজুর দরবারে। হুজুরের হাতে ছিল আশা লাঠি, ধরেছে মারবে, এই মারবে। আমার আল্লাহ তাআলা গোসাপের জবানকে খুলে দিলেন। আসলে গোসাপ না হারেসা? হারেসা। যেটা বলে হারেসা। আসলে হারেসা। হারেসা বলছে, হুজুর আপনি আমাকে মারবেন না, আমি আপনার খাদেম, আমি আপনার সাথী সঙ্গী, আমার নাম হারেসা। হারেসা
তোমারই অবস্থা হয়ে পড়ে। আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম হারেসাকে জিজ্ঞাসা করেন, হারেসা তোমার এই অবস্থা হলো কি করে? হারেসা ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর বিয়াদবে মাফ করো, বিয়াদবে ক্ষমা করো, আমি হারেসা তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি হারেসা তাওরাত কিতাব পড়তে 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 দেখতে পাচ্ছি তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম কম, আর আখরি জামান নবী মুহাম্মদের নাম বেশি। আপনার নাম কম দেখে আর মুহাম্মদের নাম বেশি দেখে আমি হারেসা ওই তাওরাত কিতাব থেকে মুহাম্মদের নামটা কাটছিলাম। কাটতে 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 সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আমি হারেসা চেহারাটাকে গোসাপে পরিণত করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর নবী মুসা হারেসা তুমি ভুল করলে কেন, তুমি অন্যায় করলে কেন? হারেসা যে তাওরাত কিতাব থেকে তুমি যদি আমি নবী মুসা আলাইহিস নামটা কেটে দিতে তাতে কোনো যায় আসে নাই, তুমি মুহাম্মদের নামটা কাটতে গেলে কেন? হুজুর বিয়াদবে মাফ করো, আমার বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, উপায় কি করা যায়? হারেসা বৈঠকখানার মধ্যে বসো, আমি আসছি। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম তো পায়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, হে রব্বুল আমিন, আল্লাহ তাআলা আমার হারেসা বড় ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহ তোমার হারেসার গুনার খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন পয়গম্বর নবী মুসা সাল্লাম নবী পয়গম্বরের দপ্তর থেকে, নবী পয়গম্বরের খাতা থেকে আপনার নামটা কেটে বাদ দেওয়া হবে। তথাপি আমি আল্লাহ তাআলা আপনার হারেসার গুনার খাতা মাফ করব না। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম আবার আল্লাহর কাছে কাঁদলেন, হে রব্বুল আমিন, আল্লাহ তাআলা তোমার হারেসার গুনার খাতাকে মাফ করে দেন। আল্লাহ জানিয়ে দিলেন, হে পয়গম্বর নবী মুসা সাল্লাম হারেসার গুনার খাতা আমি আল্লাহ মাফ করব নাই যতক্ষণ না আমার দোস্ত হাবিব, আমার দোস্ত রাসূল আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা না করছে, মাফ না করছে, আমি আল্লাহ আপনার হারেসার গুনার খাতাকে মাফ করব নাই। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম সুন্দর একটা রাস্তা পেয়ে গেলেন, হে আল্লাহ তাআলা এটা আমার হারেসার হায়াতটা বাড়িয়ে দেন, আমার হারেসার হায়াত যদি বাড়িয়ে দেন যাতে আমার হারেসা আপনার আখরি নবী নূর নবী মুহাম্মদের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে পয়গম্বর নবী মুসা সাল্লাম যান, চলে যান, আমি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিলাম। আর জোরে হবে না? আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর পর বছর কেটে যায়, নবী মুসা আলাইহিস সালাম চলে যায়। নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ও যুগে ও সময়তে নবী ঈসা আলাইহিস সালাম পাঠালেন। দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছরের পর বছর কেটে যায়, নবী ঈসা আলাইহিস সালাম জামানা চলে যায়। আল্লাহর পয়গম্বর নবী ঈসা বিদায় নিয়ে চলে গেলেন, নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন। হারেসা আছে না মারা গেছে? আওয়াজ দেন না। আছে 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 কোথায়? বাড়িতে, ঘরে, বিল্ডিং এ থাকা জায়গা কোথায়? চাল্লা জঙ্গলে, গোহায়, পাহাড়ে দৌড়ে। বিয়াদবি কি করেছে? এই নামাজি বারবার তো শোনালেন কেন? আমি ফাঁসি তো বসে পড়া ওষুধ খাইছি, একটু বোঝাতে তো হবে, মনে ব্যথা নেবেন না কেন? আমরা তো নামাজ পড়তে গিয়ে মসজিদে মাচান তলায় চা খেতে গিয়ে ছেলেরা ভালো শোনো, দোকানে বাজারে রাস্তাঘাটে মোড়ে মোড়ে মাচান তলায় বিচার করছি,
দাড়ি পাল্লা ধরছি, একদিকে আল্লাহকে রাখছি, একদিকে আমার নবী পাকে রাখছি, ওজন করছি। কে ওজন করে ওদিকে দেখতে পাবে। আল্লাহ আল্লাহ নবী নবী, আর কত বিষয়। আবার আমার নবী পাককে দিয়ে, আমার রসুলকে, আল্লাহর ওলিদেরকে দিয়ে, আমার আল্লাহকে দিয়ে এত কথা কাটাকাটি দেখছেন না? হাতে সব চলে আসছে। আর বেশি করে দেখবেন নামাজি ভাড়া বার করছে না কেন? ওই যেটা বলছে অসুবিধা নেই, নাচের চলবে, নাচের চলবে, ও তো জাহান নামে যাবে, তোমাদেরও জাহান নামে পাঠাবে। নাচের চলবে, কোথা চলবে? সারা পৃথিবীতে চলবে। হ্যাঁ, নাচের চলবে, কোথা চলবে? তামাম জগতের দুনিয়ায় চলবে। আল্লাহর ঘর মসজিদের ভেতরে কোনো কথা চলবে না। মসজিদে আল্লাহর ঘর, তাকওয়া জায়গায় কোনো ফতোয়া চলবে না। তাকওয়া জায়গায় কোনো ফতোয়া চলবে না। তাকওয়া তাকওয়া, ফতোয়া ফতোয়া। তাকওয়া জায়গায় কোনো ওজোর চলবে না। নামাজের কোনো কথা চলবে না। আমার জাকিরের কাছে কোনো কথা চলবে না। আমার জাকির ভাই গল্প শুনলেন। আর ওই পীর যারা, ওই আলেমরা, হুজুররা সব টিভি দেখিয়ে দিয়েছে। আচ্ছা, বেশি করবে, ও যাবে জাহান্নামে, আমাদের বলে যাবে জাহান্নামে। মসজিদ আল্লাহর ঘর, তাকওয়া জায়গা, এখানে কোনো ফতোয়া চলবে না। তাকওয়া তাকওয়া, ফতোয়া ফতোয়া। ঠিক ওইরূপ গোরস্থান তাকওয়া জায়গা, এখানে কোনো কথা চলবে না। যা পারো করো গন্ডির বাইরে, মসজিদের বাইরে করবে যাও। দুয়ার মাঝে সাজে আল্লাহ জান্নাতের বাগান সাজিত। এই জায়গায় আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা শামিল থাকে। একবার জোরে বলেন। এই জায়গায় আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া যাবে। জোরে বলেন। আর এই কি যাদের পাল্লায় পড়ে আপনারা যে বসছেন, সব সোশ্যাল মিডিয়া দিচ্ছে, লাইন দিয়ে সব সাজিয়ে দিচ্ছে। আর ওখানে যে কি গো, নবী পাকের দিদার হবে তো, রাসূলের সাক্ষাৎ হবে তো, আল্লাহ খুশি হবে তো, দোয়া কবুল হবে তো। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝাইতে কে পারে কোথায়। যারা জ্ঞানী ভাবে সামান্য কথা বোঝে নেবে। অত খুলে বোঝাবো কেন? সামান্য কথা বলে দিতে আপনার, অত খুলে বোঝাতে যাবো, সময় চলে যাবে। যার জন্য নামাজি ভাবে বলছে, মনে ব্যথা নেবেন না। আমি কাউকে যে আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহ আল্লাহ, নবী নবী, আর কোনো কথা নাই। আমার নবীর পাকের কোনো কথা নাই। দেখছেন না হাতে হাতে সব এসে গেছে, কি বিয়াদবি করছে, অন্যায় করতে করতে, দোষ করতে করতে বিয়াদবি করতে। আমাদের নবী পাক দিয়ে আল্লাহর ওলির ছিলিমিলি করছে। না না, একদম না, না বাবা, নামাজি তোমরা ওটাতে হাত দেব না। ওই দেহুদাদের পাল্লায় করে হাত দিতে যেও না। ছেলেদের কথা বাদ দাও, ছেলেরা যা কাছে করবে যাবে, ওরা নাচারে করছে, যা কাছে করবে যাবে। দোয়ার মাহফিল, গরিব পাপিসের জায়গা আলাদা। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বসে আছেন সিংহাসনে, সিংহাসনে বসে আছেন। ও কি পাওয়ার! পৃথিবীর জন্য যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, সকল নবী পয়গম্বর থেকে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর খুব জালালি মিজাজি করেছিলেন, খুব পাওয়ার দান করেছিলেন। আল্লাহর হুকুম হয়ে গেছে, মালিকুল মুলক আসলাম আসছে। আল্লাহ বলে, যাও আমার নবী মুসার জানটা কবজ করে নাও। মালিকুল মুলক আসলাম আসছে, আসসালামু আলাইকুম ইয়া নবী মুসা সালাম। হুজুর সালামের জবাব দিলেন, কে বাবা? হুজুর আমি আজরাইল। আজরাইল, কি খবর? না হুজুর আমি এসেছি, আমি আপনার জান কবজ করব। কিভাবে করবে? না আপনি যে চোখটা যে আমাকে দেখছেন, ওই চোখ দিয়ে করবো। এ আজরাইল, আমি এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরকে দেখেছি তুর পাহাড়ে গিয়ে। যে চোখ দিয়ে আমি আল্লাহর নূরকে দেখি, সেই চোখ দিয়ে তুমি আমার জান কবজ করবে? হবে না। ঠিক আছে, তাহলে আপনার মুখটা দিয়ে করবো। এ আজরাইল, এই মুখ দিয়ে আমি আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর কালেমার জিকির করেছি। এই মুখ দিয়ে আমি আমার জান কবজ করতে দেবো না। ঠিক আছে, তাহলে আপনার এই দুটো হাত দিয়ে করবো। আজরাইল, দেখো আমার হাতে কি আছে। আমার আল্লাহ আমাকে একটা আশা দিতে, লাঠি দিয়েছে। যে হাত দিয়ে আমি আমার আল্লাহর পাঠানো আশা লাঠি ধরেছি, সেই হাত দিয়ে তুমি আমার জান কবজ করবে? হবে না। ঠিক আছে হুজুর, আমি আপনার চোখ দিয়ে জান কবজ করবো না, মুখ দিয়ে করবো না, হাত দিয়ে করবো না, দুটো পা দিয়ে করবো। হে আজরাইল, এই দু পা দিয়ে আমি হেঁটে হেঁটে তুর পাহাড় উঠেছি। তুর পাহাড়ে আমি আল্লাহ নূরকে দেখেছি। যে দু পা দিয়ে হেঁটে আমি তুর পাহাড়ে, সেই দু পা দিয়ে আমার জান কবজ করবে? হবে না। মালিকুল মুলক এখন সময় দেবে। বলছে, হুজুর ছাড়েন, আমি আজ এসে আমি আপনার জান কবজ করবো। কি বললে? আমি এসেছি আপনার জান কবজ করবো। হুজুর চেহারা লাল করবেন না, একদম জানলি মিজাজ বসে আছে। এসো
মালিকুল মউত আসলাম খালি নবী মুসার সামনাসামনি চলে এসেছে, একদম সামনে হাত বড় করে এসে গেছে, টেনে একটা চড় মারার সঙ্গে সঙ্গে মালিকুল মউত আসলাম 180 ছুটছে। উঠাবো, বিচার কাকে দেবে? আওয়াজ দেন না, বিচার কাকে দেবে? আল্লাহকে না বান্দাকে? আল্লাহকে। এই জোরে বলেন, আল্লাহকে। আমরা বিচার কাকে দিই? হ্যাঁ, আল্লাহকে বিচার দিই আমরা। এবারে হুজুর ছেলে বাবা যাচ্ছে, হুজুর ওইসব কথা বলতে পারলাম। বলেন, সেই মালিকুল মউত আসলাম বিচার কাকে দেবে? আল্লাহকে না বান্দাকে? জোরে বলেন। আর আমরা বিচার কাকে দিই? আল্লাহকে না বান্দাকে? বান্দাকে। হ্যাঁ, বান্দাকে। এর অন্তকে জিজ্ঞাসা করে বুঝতে পারা যাবে। মালিকুল মউত আসলাম বলছে, আল্লাহ আপনি কার কাছে পাঠালেন? কেন? আপনার পয়গম্বর নবী মুসার কাছে পাঠালেন জান কবজ করার জন্য। আমাকে যে চর মেরেছে মান আমার জীবনে খাই না। তোমাকে মেরেছে? জি, যাও। তথাপি আমার নবী মুসা জান কবজ করো। উপায় নাই, হুকুম কার? আল্লাহ। মালিকুল মউত আসলাম আবার আসছে হুজুরের দরবারে। হুজুর দরবার বহুত দূর থেকে দেখছে হুজুর বসে আছেন বৈঠকখানায়। আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী মুসা সাল্লাম। হুজুর সালামের জন্য, কে বাবা? বলছে হুজুর আমি সেই আজরাইল। আজরাইল, তুমি আবার এসেছো? জি, কি খবর? না আমি আপনার জান কবজ করব। এসো আসলে একেরা ধরে বলেন না, হ্যাঁ, ভয় করবে, ভয় ভয় আসবে। হুকুম কার? আল্লাহ। যেটা বলে হুকুম কার? আল্লাহ। আর এদিকে চট নবীর আসতে না জোরে জোরে। হাদিস পাকের কথা। হাদিস পাকের কথা হলো ছেলেরা ও সিরাই ভাষা বলতো গোপাল ভাই কথা বলেছিল। না না না, হাদিস পাকের কথা হলো মালিকুল মউত আসলামের চেহারা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। যেটা হবে না, সুবহানাল্লাহ। আরো যেটা হবে না, সুবহানাল্লাহ। চোখ তো হবে বড় গোল আগুনের মতো। কেন বুঝতে পারছেন তো? সেই মা ছেড়ে বেরিয়ে গেছিল, সেই আজরাইল আসবে আমার পাশে বসে আছে। ওই মালিকুল মউত আসলাম আপনি আমার পাশে বসে আছে, খালি হুকুমের অপেক্ষা। এই দেখে এই যে কুকাটা চলছে, আমি এই কুকাটা চিপে মেরে দিলাম, এই কুকাটা চিপে মেরে দিলাম, এই যে চিপে মারছি। হুকুম কার? আল্লাহ। মারছে কে? বান্দা। জান কবজ করবে কে? হযরত আজরাইল। আওয়াজ দেন। হযরত আজরাইল তাহলে এখানে আছে না নাই? আছে। বলেন আছে না নাই? পাশে বসে আছে, খালি হুকুমের অপেক্ষা। আমার কথা বলেন, আমাদের চোখ থাকতো আমরা চোখে দেখতে পাই না। এই নামাজীদের আল্লাহ তাআলা জাকিরিনদের বাতিনি চোখ খুলে দেন। আমার আল্লাহ তো এইসব ফেরেশতাদের দিদার সাক্ষাৎ করে না। আজ যখন আসে সালাম দেয়, বেদরে হবে না? আমার কথা বলেন না, কত খুলে বোঝাবো, কত খুলে বোঝাতে বহু সময় চলে যাবে। আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন। এই মালিকুল মউত আলাইহিস সালাম, আমি আর বাধা দেব নাই, আমি আর মানা করব নাই। এসো তুমি আমার জান কবজ করে নাও, আমার আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে। মালিকুল মউত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস জান কবজ করলেন। হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। নবী ঈসা পাঠালেন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম ও যুগে ও সময়তে আরেন্ডা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এই আরেন্ডার মানুষেরা, গ্রামের ছেলেরা, নামাজি মুসলিরা পয়গম্বর নবী ঈসা আলাইহিস দাঁড় করালেন। হুজুর আপনি একটু দাঁড়ান, আপনি তো পয়গম্বর, আপনি তো নবী। আমাদের গোরস্থানের মধ্যে অনেক গোরস্থানে কবর আছে, দেখছি বিশাল গোরস্থান। এই যে গোরস্থানটা দেখতে পাচ্ছেন, বড় গোরস্থান, এই গোরস্থানের মধ্যে অনেক কবর আছে।
কবরের মধ্যে প্রত্যেকটা কবর মধ্যে পরিচয়পত্র দেওয়া আছে, সিল পোতা আছে, মরহুম আব্দুল সত্তার, মৃত্যু এত সালে, বয়স এত, গ্রাম অমুক, প্রত্যেকটা কবর মধ্যে পরিচয় দেওয়া আছে। কার বাপের মাজার, কার দাদুর মাজার, কার দাদির মাজার, কার নানার মাজার, কার নানির মাজার, কার খালার মাজার, কার খালুর মাজার, কার ফুপার মাজার, কার ফুপুর মাজার, কার ছেলের মাজার, কার মেয়ের মাজার, কার ভাইয়ের মাজার, কার বোনের মাজার। প্রত্যেকটা মাজারের মধ্যে কবর পরিচয় পত্র দেওয়া আছে। হুজুর বিয়াদে মাফ করুন, এই গোরস্থানের মধ্যে সব কবর মাঝে পরিচয় আমরা পেয়েছি। এই যে একটা কবর, লম্বা কবর আছে, এই কবরটা কার কবর, কার মাজার আমরা বলতে পারি না। আমাদের বাপ দাদারা বলতে পারেন নাই, আমাদের বাপ দাদারা বলতে পারেন নাই। আপনি তো পয়গম্বর, আপনি নবী, এই কবরটা কার কবর আপনি একটু বলে দেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম গোরস্থানের মধ্যে প্রবেশ করলেন। বাবা আরেন্দার মানুষেরা, কোন কবরটা আমাকে দেখিয়ে দাও। এই যে কবরটা আছে, এই কবরটা। আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম ওই কবরের ধারে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া কবরবাসী, কোন বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবরটা থার করে কাঁপতে চৌচির হয়ে ফিরে গিয়ে এক নওজওয়ান জিন্দা যুবক কবরতে বেরিয়ে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম। চাচাজি, আমার আব্বা জানের তরফ থেকে আমি আপনার সালাম টুকুন পৌঁছে দিলাম। আল্লাহ পয়গম্বর নবী ঈসা বললেন, এ যুবক, তুমি আমাকে চাচাজি বললে কেন? তোমার সঙ্গে সম্পর্ক কি? তুমি কে? তোমার নাম কি? তোমার পরিচয় কি? আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ও যুবক বলতে লাগলেন, হুজুর বিয়াদে মাফ করুন, বিয়াদে ক্ষমা করুন, আমার নাম হলো সাদ, আমার আব্বা জানের নাম হলো নূহ আলাইহিস সালাম। আরো যারা হবে না, কথা বলছি গো, দুনিয়ার কথা নাই, কবর কথা। কবর আওয়াজ দেন না, কবরের কথা, দুনিয়ার কথা বলছি না, 14 গো মাটির নিচের কথা বলছি গো। কবরের ঘরে চলে যাবেন, চলে যাব। আমার আল্লাহ তাআলা কাকে কি নিয়ামত হিসেবে সব কাতের পর কাটাতে ঘুমিয়ে রেখেছেন, শুয়ে রেখেছেন। আর সেই কবরবাসী মানুষকে নিয়ে, গোরবাসী মানুষকে নিয়ে সেই লাজম আমরা ছিনিমিনি করছি, আর সেগুলো আমরা দেখছি। তাও আমরা আরেন্ডা এলাকার, শিরশাহুদের এলাকার মানুষ, আমাদের মজবুত হতে হবে। ছেলেরা ভুল করবে, আমার নামাজি ভাইদের ভুল করলে হবে না। ছেলেরা ভুল করবে, আমার গ্রামের সমাজী ভাইদের ভুল করলে হবে না। বিপদে আপনারা পড়ে যাবেন। হয়তো আমার মহল্লার, আমার এলাকার ছেলেরা হয়তো এই মসজিদের কাজ কাম করতে গিয়ে, এই মাদ্রাসার কাজ কাম করতে গিয়ে, এই ঈশা হিসাবে গোরস্থানের কাজ কাম করতে গিয়ে হয়তো ভুল করে ফেলছে, অন্যায় জেদ করে ফেলছে, ভুল করে ফেলছে। এরা কে? এদের কাছে পা টেনেছেন কেন? এদের দূরে সরিয়েছেন কেন? এটা তো আপনার ছেলে, আপনার সন্তান। বিপদে আপনারা পড়ে যাবেন। এটা আপনার ছেলে, আপনার সন্তান। এদের গায়ে মাথা হাত ধরে এগিয়ে দিতে, বুঝে শিখিয়ে দিতে হবে, যাতে এরা ভাই ভাই মিছি শরীর মধ্যে চলতে পারে। বলুন আমিন, যেরকম আমিন। আল্লাহ পয়গম্বর নবী মুসা ইসলাম বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ও যে নবী ঈসা ইসলাম বলছেন, কি কে বাবা তুমি? পরিচয় কি? হুজুর, আমার আব্বাদের নাম হলো নূহ ইসলাম। তাহলে কবরটা কার কবর? শাম, যেটা বলেন শাম পয়গম্বর নূহ ইসলামের ছেলে। এই গোরস্থানের মধ্যে আমার এই মহল্লার এলাকার এই আশপাশের পাশে যত গ্রামের গোরস্থান আছে, গোরস্থানে কারা আছে গো? খালি আমার আপনার মা বাপসি আছে? ফুরপশিবের পীর মুজাদ্দিদ জামান দাদা পেহের সাথী সঙ্গে শুয়ে আছে। ফুরপশিব বড় হুজুরের সাথী সঙ্গে শুয়ে আছেন। ফুরপশিবের মেজু হুজুর নহজের সাথী সঙ্গে সব গোরস্থানের মধ্যে সব কাতের পর কাতা দিয়ে শুয়ে আছেন।
সুফি সাহেবের সাথে সঙ্গে শুয়ে আছেন, এই আরেকটা সুফি সাহেবের সাথে সঙ্গে শুয়ে আছেন, খেড়িয়া সুফি সাহেবের সাথে সঙ্গে শুয়ে আছেন, সব পাশে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আর সেই সব আল্লাহর ওলিদিকে আমরা কি ছিড়িমিড়ি করছি? না না না, একদম নয়। আমি কেন মানা করছি তোমাদের যেতে? কেন মানা করছি শোনালো? আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাহেব বললেন, হে যুবক, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি আমাকে চাচা যে বললে কেন? তোমার সে আমার সে সম্পর্ক কি আছে? ও যুবক বলতে লাগলেন, হুজুর বিয়াদে মাফ করুন, আমার নাম হলো সাম, আর আমার আব্বাদের নাম হলো নূহ আলাইহিস সালাম। আমার আব্বাজান নূহ আলাইহিস সালাম বলেছিলেন, সাম শুনে নাও, আমি বিদায় নিয়ে চলে যাব, তুমিও বিদায় নিয়ে চলে যাবে, আমিও কবরবাসী হয়ে যাব, তুমিও কবরবাসী হয়ে যাবে। আল্লাহ তোমাকেও ডেকে নেবেন, আমাকেও ডেকে নেবেন। ও যুগে, ও সময়তে আমার আল্লাহ আমার ভাই ঈসা আলাইহিস সালাম জামানায় তোমাকে চিন্তা জীবিত করে তুলবেন। ওই সময়তে তুমি আমার আব্বা জান, তুমি আমার ভাই নবী ঈসা সাল্লামকে আমার তরফে সালাম তুমি পৌঁছে দেবেন। হুজুরকে আদেমা করুন, আমার আব্বাদের নাম হলো নূহ আলাইহিস সালাম, আমি সেই নূহ আলাইহিস সালামের ছেলে, আমার নাম সাম। আমার আব্বাদের তরফ থেকে আমি আপনার সালাম টুকু পৌঁছে দিলাম। কিন্তু আপনি প্রশ্ন করেন, জবাব, তুমি আমাকে চাচাজি বললে কেন? তোমার সঙ্গে আমার সম্পর্ক কি বলো? হুজুর বিয়াদে মাফ করুন, যদি আপনি আমার আব্বা যান নূহ আলাইহিস সালাম ভাই হন, এর সম্পর্কে আপনি আমার কে হবেন? চাচা কে গো? আওয়াজ দেন না, চাচা হবে বোঝার অসুবিধা হচ্ছে নাকি গো? না। যে হুজুর আপনি আমার আব্বাটা নূহ সাহেব ভাই হন, তাহলে সম্পর্কে আপনি আমার চাচি হবেন। সেই সূত্রে আমি আপনার চাচাজি বলি। ও কবরবাসী আসতে তো কবর মধ্যে প্রবেশ করে কবরবাসী হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নবী ঈসা সালাম বিদায় নিয়ে চলে গেলেন, নবী মূসা সালাম বিদায় নিয়ে চলে গেলেন। এবারে বলেন, হারেসা আছে না মারা গেছে? আরে সে আছে নবী মূসা চলে গেলেন, নবী ঈসা সালাম সব চলে গেলেন, হারেসা আছে না মারা গেছে? আছে কোথায়? ঘরে? গোয়ার মধ্যে আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাম আমার হারেসা ও জঙ্গলে আজও কাঁদে, কালো কাঁদে, ও পাহাড়ে গোয়ায় আজও কাঁদে, কালো কাঁদে। আল্লাহ, আমি তাওরাত কিতাবের হাফেজ, জব্বুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, আমি তাওরাত জব্বুর ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ প্রশংসা পেয়েছি। আল্লাহ, আমি কি আপনার নবী পাকে দেখতে পাবো না? তিনার কাছে ক্ষমা চাইতে পারবো না, মাফ চাইতে পারবো না? আল্লাহ, আমি তাওরাত কিতাবের হাফেজ, জব্বুর কিতাবের হাফেজ, তাওরাত কিতাব পড়তে পড়তে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। আল্লাহ, এই রবিউল আওয়াল চাঁদে আপনি আপনার আদর্শ হাবিবকে পাঠাবেন, নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু পাঠাবেন, আর আমি হারেসা কি নবী পাকের কাছে ক্ষমা চাইতে পারবো না, মাফ চাইতে পারবো না। আমার আল্লাহকে বারবার বারবার কাঁদতে লাগলেন। আকাশের চাঁদের তাকিয়ে এই রবিউল আওয়াল চাঁদের মধ্যে আমার আল্লাহ আমার নবী পাকে দুনিয়ায় পাঠালেন। দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, আমার নবী পাক আস্তে উপযুক্ত হয়ে যায়। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শুনুন, ইতিহাসে পড়েছি আমার নবী পাকের জামানায় আমার নবী পাক অতি অল্প বয়সে আব্বাজানকে হারিয়েছিলেন, অতি অল্প বয়সে আম্মাজানকে হারিয়েছিলেন। এতিমের কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা আমার নবী পাক নিয়েছিলেন। আমার নবী পাকের জামানায় আমার নবী পাক ছাগলের দুম্বা চড়াতেন, ছাগলের পাল, দুম্বার পাল উঠে পাল নিয়ে পাহাড়ে পাহাড়ে জঙ্গলে চড়াতে লাগলেন। যে পাহাড়ের গোয়ার মধ্যে ছিল হারেসা, যে জঙ্গলের মধ্যে ছিল হারেসা, হারেসার জঙ্গলে বসে বসে আমার নবী পাকের নূরের চেহারাটা চোখে দেখতে পেয়ে গেছেন। ফানা ফানা ফানা
ও হারিসা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে ফানা হয়ে গিয়ে জঙ্গলের পর জঙ্গল ভেদ করে ছুটতে লাগলেন। জঙ্গলের পর জঙ্গল ভেদ করে ছুটতে লাগলেন। ছুটে গিয়ে আমার নবী পাকের সম্মুখে পৌঁছতে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদে মাফ করুন, বিয়াদে ক্ষমা করুন, আপনি ভয় করবেন না, আমার নাম হারেসা। তোমার নাম হারেসা? জি হুজুর। এই অবস্থা কেন? হুজুর বিয়াদে মাফ করুন, আমি হারেসা হলাম আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের মানুষ। আমাদের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের জামানার মানুষ। আমি হারেসা তাওরাত কিতাবের হাফেজ, জাবর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। তাওরাত কিতাব পড়তে তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবী মুসা সালামের নাম কম আর আপনার নাম বেশি দেখে আমি হারেসা তাওরাত কিতাব থেকে আপনার নামটা কাটছিলাম। কাটতে সব কাটা হয়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা আমি হারেসা চেহারাটাকে গোশাতে পরিণত করে দিয়েছে। ওজন্য বিয়াদে মাফ করুন, আমাদের পয়গম্বর নবী মুসা সাল্লাম আমার আল্লাহকে কেঁদে বারবার ক্ষমা চেয়েছিলেন। আমার আল্লাহ বলেছেন, এই নবী মুসা সাল্লাম নবী পয়গম্বরের দপ্তর থেকে আপনার নামটা কেটে বাদ দেওয়া হবে, তথাপি আমি আল্লাহ আপনার হারেসার গুনার কথা মাফ করবো না। আমাদের পয়গম্বর নবী মুসা সাল্লাম বারবার আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ হারেসার গুনার কথা মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়েছিলেন পয়গম্বর যতক্ষণ আপনার আখরি নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসাকে ক্ষমা না করছে, মাফ না করছে, আমি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করব না, হারেসার গুনার কথা মাফ করব না। আমাদের পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হারেসার হায়াতটা বাড়িয়ে দেন, আমার হারেসার হায়াতটা বাড়িয়ে দেন, যাতে আমার হারেসা আপনার আখরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আমার আল্লাহ জানিয়ে দেন পয়গম্বর নবী মুসা সাল্লাম যান, চলে যান, আমি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিলাম। হুজুর বিয়াদে মাফ করুন, আমাদের পয়গম্বর নবী মুসা সাল্লাম দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর পর বছর কেটে যায়। নবী মুসা সাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন। নবী মুসা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই দুনিয়ার সময়তের নবী ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছরের পর বছর কেটে যায়। নবী ঈসা আলাইহিস সালাম চলে যায়। আল্লাহর পয়গম্বর নবী ঈসা বিদায় নিয়ে চলে গেলেন, নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন। আমি হারেসা আজও পর্যন্ত বেঁচে আছে, আল্লাহ আমাকে বেঁচে রেখেছেন। আমি আল্লাহ বারবার কাঁদি, আল্লাহ আমি তাওরাত কিতাবের হাফেজ, জাবর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। তাওরাত কিতাব পড়তে দেখতে পাচ্ছি নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই রবিউল চাঁদের মধ্যে পাঠাবেন, এই চাঁদের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে পাঠাবেন, সেই উপর আশা করেছিলাম। আমি বারবার কাঁদি, আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি হারেসা আমি আপনার সম্মুখে এসেছি, আপনি আমায় ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি, আপনি আমায় ক্ষমা করে দেন। আমার নবী পাক হারেসাকে ক্ষমা করলেন, মাফ করলেন। হারেসার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। কি বিয়াদবি করেছিলেন? খালি আমার নবী পাক নাম চালু করেছিলেন। আর আমরা কি করছি? আমরা কি বেয়াদবি করছি? কেন বেয়াদবি করছি? নবী পাককে দেয়া কত বড় কজন নবী আমরা দেখছেন না সব, আর ওইগুলো বেশি করে দেখছেন না। আল্লাহ যেন আপনার সব ছেলে ধারাজ করেন, সকলকে ভাই ঠিক সেই দূরে চলার উঠার বসার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আসেন, এটা আমরা সকলে গায়ে গায়ে জানি, আওয়াজ দিই আমার নবী পাকিস্তানের সামনে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
شمس تبادر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح صدوري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله أشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله আমরা যে মদিনায় আসিয়া আপনারই রওজায় দাঁড়াইয়া কাঁদে যে গজল গাহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া ইয়া নবী সালাম يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك شغل بشر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उठ कोई न तेरा मेरा बस चारों तरफ ही अंधेराए घोड़ा अमन नगनल सवेराए पड़ला इलाहा आरो जोरे ला इलाहा आरो जोरे ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ला इलाहा उठे कोई ना तेरा मेरा बस चारों तरफ ही अंधेरा হুজুর আসতো কি কবিতা পড়লো কি নাচ পড়লো কিছু বুঝতে পারলো না কি গো দুনিয়াতে চলে যাবেন চলে যাব আল্লাহ ডেকে নেবেন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এই 14 মানে দাফন দিয়ে দেবেন চাই সেটা কি অন্ধকার থাকবে তো নাকি হাঁকি না দিলে বলেন আবার আল্লাহ আলো বলছে সকাল সকাল ওঠো একটু আমল করো এ নামাজ একটু সকাল সকাল উঠে একটু এমনিতে ঘোরাফেরা করছে একটু কোনো কালমা শরীফ পড়ো একটু ইবাদত করো একটু আমল করো
कुछ कोई न तेरा मेरा बस चारों तरफ ही अंधेरा घोड़ा अमन नगनल सबराए पढ़ला इलाहा या मोहम्मद पाक रसूल अल्लाह पढ़ला इलाहा पंछी बागों उड़ चढ़ाए एक दिन मारो टारी कदर देना दे पैरे बादे जान तुझेरी प्यारी आस्त्रिया कोई काटू जासी सादे बारो बाड़ी पढ़ो ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ो ला इलाहा अल्लाहुम्मा सल्ले अला आले सय्यिदिना মাওলানা আল্লাহর হুকুম হবে খাঁচা দরজা খুলে যাবে পাখিও চলে যাবে পাঁচি বাগো উঠ চড়ায়ে খাঁচা দরজা খুলে যাবে পাখিও চলে যাবে पंछी बागों उठ चढ़ाए एक दिन मारो टारी एक दिन तो मुक्त হবে ঘরে যেতে হবে লাশ ঘরে দালানে শোয়ানো থাকবে আল্লাহ তাআলা কিয়ামত করবেন আপন গায়ে উঠতে হবে पंछी बागों उठ चढ़ाए एक दिन मारो तारी कदर जिना दे पैरी बादे जान तुझेरी प्यारी आस्त्रिया कोई काटो जासी आज आছেন কাল নেই आज आছেন কাল নেই কোন দিকে पंछी बागों उठ चढ़ाए एक दिन मारो टारी कदर जिना दे पैरी बादे जान तुझेरी प्यारी आज दुनिया कोई काटो जासी साथ बारो बारी पढ़ो ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ो ला इलाहा तेरे यारो सजन सबिया बरगे चिट्ठी रंग दाशो उठा बाउड़गे फती आप तेनो कफान उड़गे आत्मीय स्वजन परिवार परिजन सब एसे हाजिर হবে বাড়িতে সব কান্না করার কাজ চলবে সব যে যা যে মনের কথা শোনাবে কাকি কি বলে গেছে কাকি কি হয়ে গেছে কি আলোচনা করে সব বলবে সব চিঠির কথা মনের কথা সব ফুটে উঠবে तेरे यार सजल सबिया बरगे चिट्ठी रंग दाशो उठा बाउड़गे লাশের কাছে কি কান্না মায়ের ছেলের মতো ছেলে মেয়ের মতো মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে গ্রামবাসী সব ছুটে এসে হাজির হবে तेरे यारो सजल सबिया बरगे चिट्ठी रंग दाशो उठा बाउड़गे खती आप तेनो कफान उड़गे पढ़ ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ ला इलाहा बोलनी रखना पार पड़ा पर में चाहत पड़ा ले जरा के चुप के सामने हाथ छिड़ी लड़ा খাটিয়া আছে না নাই জি আওয়াজ দেন না জি আছে খাটিয়া আছে খাটিয়া লাশ সমান আছে জানাজার নামাজ হবে সব এসে জানাজার নামাজ আদায় হলো খাটিয়া কাঁধে তুলছে পায়ে পা ঠেকিয়ে জামানে পড়তে যাচ্ছে बोलनी ना पार पड़ा पल में चाहत